পাখির চোখ নন্দীগ্রাম। একেবারে শুভেন্দু অধিকারের গড়ে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সভা থেকে পবিত্র করের সমর্থনে যে জনসভা ছিল সেখান থেকে হুঙ্কার দিলেন। আপনাদের জানিয়ে রাখি, নন্দীগ্রামে দাঁড়িয়ে ডিজে বাজানোর হুঙ্কার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশি লাফালাফি করলে চৌঠা মের পর ডিজে বাজাবো। আর কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কথা বলবো সরাসরি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, একেবারে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদমই তাই। প্রথমেই বলি যে এটা জনসভা নয়, এটা একটা কর্মী সভা, এবং সেই কর্মী সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নন্দীগ্রামের প্রত্যেকটা বুথ থেকে প্রায় 15-20 জন করে এসেছিলেন সেই কর্মসভায়, এবং সেই কর্মসভাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই হুঙ্কার দিয়েছেন। এবং যে বিরুলিয়া মাঠের পাশে আমরা দাঁড়িয়ে আছি, এখানে হেলিকপ্টার করে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, এবং এখান থেকে 7 কিলোমিটার দূরে আজকেই একই সময়ে সভা করছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ নন্দীগ্রাম কার্যত উপভর কেন্দ্র, এবারের নির্বাচনে যদি ভর কেন্দ্র হয় ভবানীপুর, এবং যেখানে একই দিনে সভা করছেন শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি জানিয়েছেন তিনি যেখানেই থাকুন তার চোখ থাকবে নন্দীগ্রামে, তিনি আবার আসবেন, এখানে তৃণমূল জিতবে। মার্জিন অবশ্য এখানে বলেননি, কিন্তু এটা বলেছেন যে এখানে তৃণমূল জিতবে, এখানে পবিত্র করার লড়াই হচ্ছে নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারী এখানে যে এমএলএ, তিনি কটা কাজ করেছেন, এবং তিনি বরঞ্চ দিল্লিতে চিঠি লিখে টাকা আটকে দিয়েছেন, এই অভিযোগ পর্যন্ত করেছেন। যদিও বিজেপির বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি দলীয় কর্মীদেরও তিনি বার্তা দিয়েছেন। কারণ তুমি জানো যে নন্দীগ্রামে গত নির্বাচনে, অর্থাৎ 2021-এর নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1958 ভোটে পরাজিত হয়েছিলেন শুভেন্দু অধিকারীর কাছে। এবং সেখানে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সভায়, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, বলেছেন যে অনেকে ইগোর কারণে যদি দলকে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কেউ কিন্তু ছাড়া পাবে না, কাউকে তিনি ক্ষমা করবেন না। অর্থাৎ তিনি এবারের নন্দীগ্রামে তৃণমূল জিতবে একথা বলেও তিনি বলেছেন যে এবার ভূমিপুত্রকে প্রার্থী করা হয়েছে, সেই ভূমিপুত্র যিনি নন্দীগ্রামেই থাকবেন, পবিত্র করের কথা উল্লেখ করে, যিনি শুভেন্দু অধিকারীর মতো দূর থেকে আসবেন না। কিন্তু পাশাপাশি এই নন্দীগ্রামে যেহেতু অনেকেই তার শুনেছেন, তিনি অনেকের কাছ থেকে যে নন্দীগ্রামে দলের লোকরাই হারিয়ে দিয়েছে এমন কথা তিনি শুনেছেন, তাই এবার যদি সেই ইগোর জন্য দল ক্ষতিগ্রস্ত হয় তাহলে তা কাউকে ক্ষমা করা হবে না, এটাও তিনি বার্তা দিয়েছেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে। এবং পাশাপাশি নন্দীগ্রামের বিরুলিয়া বাজারের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই কর্মী সভা করেছেন, এবং সেই কর্মী সভায় একাধিক উল্লেখযোগ্য বক্তব্য তিনি রেখেছেন। এবং পাশাপাশি তিনি কথা দিয়েছেন যে তুমি জানো যে এখানে সেবাশ্রয় নন্দীগ্রামে চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারই উদ্যোগে হয়েছিল। সেই সেবাশ্রয় প্রতিটা পঞ্চায়েতে হবে, প্রতি বছর হবে, এই প্রতিশ্রুতিও দিয়ে গেছেন। এবং পাশাপাশি যে দুয়ারে স্বাস্থ্য প্রকল্প রাজ্য সরকার চালু করেছে সেটা যেমন হবে, সেবাশ্রয় হবে, একথাও আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও জানিয়েছেন যে এখানে জয় নিশ্চিত তৃণমূলের, এবং 4 তারিখ যেদিন রেজাল্ট বেরোবে সেদিন এখানে কিন্তু রবীন্দ্রসঙ্গীতের পাশে ডিজেও বাজানো হবে, এই হুঁশিয়ারি পর্যন্ত আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এবং পূর্ব মেদিনীপুরের মধ্যে নন্দীগ্রামকে ফার্স্ট হতে হবে, কারণ তুমি জানো যে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর কার্যত গড়, অধিকাংশ সেখানে বিধানসভায় 2021-এ কিন্তু শুভেন্দু অধিকারী এবং তার দল বিজেপি জয়লাভ করেছে, এবং নন্দীগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত পরাজিত হয়েছিলেন শুভেন্দু অধিকারীর কাছে। এখানে তৃণমূলের কাছে এটা একটা প্রেস্টিজ ফাইট, এবং বকলমে কার্যত এখানে অলিখিত প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বুঝিয়ে দিয়েছেন তিনি নানা ভাষায়। তিনি দূরে থাকলেও তার নজর থাকবে, চোখ থাকবে এই নন্দীগ্রামের প্রতি। এবং তুমি জানো যে নন্দীগ্রামের যিনি প্রার্থী পবিত্র কর, তিনি যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যত গলা জড়াজড়ি করে জয়েন করলেন তৃণমূলে, ঠিক তার কয়েক ঘন্টা পর, 2 ঘন্টার মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে তুমি যে কথা বলছিলে এই মুহূর্তে, তোমায় ধন্যবাদ কৃষ্ণেন্দু। পবিত্র কর নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী, তিনি কি বলেছেন দেখুন। আমরা যে নন্দীগ্রামের অলিখিত প্রার্থীর নাম তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি ঘোষিত প্রার্থী, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জয়েন করার 2 ঘন্টার মধ্যে তিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন পবিত্র কর। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন তার চোখ দিয়ে দেখবেন নন্দীগ্রাম তৃণমূল জিতবে, তারপর ডিজেও বাজবে 4 তারিখ। আপনি বলুন কোন ইকুয়েশনে শুভেন্দু অধিকারীর মতো একজন নেতাকে আপনি হারাবেন? না শুনুন, যত সময় সাধারণ মানুষ সঙ্গে থাকে তত সময় তিনি নেতা, তত সময় তিনি বলবান শক্তিশালী। যখন মানুষ সরে যায় কাছ থেকে তখন অটোমেটিক নেতা। পাশে মানুষ নেই নন্দীগ্রামের? আপনি দেখছেন কর্মী সভা জনসভাতে রূপান্তরিত হয়েছে, বুঝতে পারছেন। ছেড়ে চলে যাচ্ছে কেন?
শুনুন, একটা মানুষের যা উদ্দেশ্য থাকে তা যদি সঠিক পালন না করতে পারে, যদি মানুষের হিতের, রাষ্ট্রহিতের কাজ, মানব হিতের কাজ যদি সঠিকভাবে পূর্ণাঙ্গভাবে কমপ্লিট না করতে পারে, তার জন্য মানুষ তো দূরে সরবেই। মানুষের চাওয়া পাওয়া প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ। কিন্তু শুভেন্দু অধিকারী বারবার দাবি করছেন তিনি নন্দীগ্রামেও জিতবেন, ওখানেও জিতবেন, মানে ভবানীপুরেও জিতবেন। বলতে আপত্তি নেই কারুর, সময়ে উত্তর দিয়ে দেবে। দেখবেন আর তো কয়েকটা দিন বাকি, নিশ্চয়ই বুঝতে পারবেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন 2021-এর কথা এবং 2024-এর কথা আপনারা পিছিয়ে পড়েছিলেন, আর ভালো করে কাজ করতে হবে। যেখানে পিছিয়েই ছিলেন সেখানে শুভেন্দু অধিকারীকে হারাবেন কোন সূত্রে? দেখছেন না, মানে আবহাওয়া মহল যে তৈরি হয়েছে, 12টার সময় থেকে মানুষ এসেছে, এখন 5টা বাজে, কোনো মানুষ ছেড়ে যাচ্ছে না। এখন তো দেখছি বিজেপির যারা প্রার্থী হয়েছেন বাড়িতে ঢুকে লোকেদের দাড়ি কামিয়ে দিচ্ছে, কারো চুল কেটে দিচ্ছে। অনুরোধ করব, যদি আপনার বাড়িতে বাইরে যায়, পাড়ায় প্রচার করতে যায় মায়েরা, ঘর দুয়ার পরিষ্কার করান এদের দিয়ে। তপনবাবুদের দল যখন যাবে একটু ঘর দুয়ার পরিষ্কার করান। আর ভাইদের বলবো, দাড়িটা আগামী দিন নিজে কাটবেন না, দরকার হলে এদেরকে ফোন করে কাটতে ডাকবেন। 1 মাস পর এদের চোখে দেখতে পাবেন না। যতদিন এদেরকে দেখতে পাবেন কাজগুলো করান, গা হাত পাটে পান, দাড়ি কাটান, চুল কাটান, ঘর পরিষ্কার করান। তার কারণ মে মাসের 4 তারিখের পরে আবার টাটা বাই বাই, আর চোখে দেখতে পাবেন না। বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেকেই চায়। বিভিন্ন জায়গায় এখন বিজেপির নেতারা ফোন করছে, এই বুথে বসবি 5,000 টাকা দেবো। অনেকে ফোন পাচ্ছে, আমি তো খবরাখবর রাখি, আমার অফিস থেকে বুথ লেভেল এজেন্ট যারা BLA2 তারা যুক্ত সরাসরি। তাদের মধ্যে অনেকে আমাকে বলেছে যে ফোন করে দিল্লি থেকে এজেন্সিকে দিয়ে বলা হচ্ছে, অনেক তৃণমূল করেছো, আর করো না। তৃণমূলের শক্তি, তৃণমূলের BLA2 আর বুথের এজেন্টরা, তারা গলা কেটে দিলেও বেইমানি করবে না, বশ্যতা স্বীকার করবে না। কিন্তু যাদেরকে ফোন করছে, ফোনটা ধরবেন। ফোনটা ধরে যদি 2,000 টাকা দেয় বলবেন 10,000 দে, যদি 5,000 দেয় বলবেন 20,000 দে। আপনার টাকা তো গায়ের জোরে আটকে রেখেছে। 7 স্টার পার্টি অফিস তৈরি হচ্ছে, আর আপনার মাথার উপর 100 দিনের টাকা থেকে, আপনার অধিকারের 100 দিনের টাকা থেকে শুরু করে আপনার মাথার উপর আবাসের টাকা এই নরেন্দ্র মোদীর জনবিরোধী সরকার বন্ধ করে রেখেছে। টাকাটা আপনার। এই টাকাটা যখন আপনাকে দিতে চাইবে আপনি নেবেন, দরদাম করবেন। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলের ভোট করবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.